তো চলে এসেছি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে এসেই তো জলে নেমে গেলাম, দেখলাম কি যে পুরো মাঠে জল আর জল। তো বৃষ্টির জলেই মানে জল হয়ে গেছে। আর বন্যা হয়েছিল এর আগে, কিন্তু যে সেই বন্যার জল মানে এসেছিল না মাঠে, তো মানে দূর থেকে এসেই চলে গেছিলো। কিন্তু এখন হচ্ছে আমাদের মানে জমির পাশেই চলে এসেছে, মানে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছে জল। আর এই যে এখানেই হচ্ছে হাঁটু জল। তো এই জমি আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, কারণ এই জমিতে হচ্ছে আমার কাকাদের জমি। তো বেগুন গাছ লাগিয়েছিল, তারপরে চাল কুমড়া গাছ, পুঁই শাক গাছ ছিল। তো এইখানেই এত পরিমাণে জল হয়ে গেছে। আর আমার কাকা হচ্ছে গতকালকে বড়শি দিয়ে মাছ ধরার জন্য রেখে গেছিল সাপ দেখে, কি সকালবেলা সেই বড়শির মাছ খেয়ে সাপ বেঁধে আছে। তো এইখানেও দেখলাম কি ছোট ছোট পুঁটি মাছ আছে, তারপরে এমনি জিয়া ছোট ছোট এইগুলো মাছ হচ্ছে এমনি দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর টাকি মাছ এইগুলো আছে। আর মানে নিচের দিকে ওই যে সাদা দেখা যাচ্ছে, সাদা সাদা, ওইখানে হচ্ছে আমাদের 2টা জমি অলরেডি তলিয়ে গেছে এই জলে। তো জলটা এত পরিমাণে গরম ছিল, কারণ এখানে তো অল্প জল, নিচের দিকে হচ্ছে ঠান্ডা। কিন্তু নিচের দিকে যেতে ইচ্ছা করছিল, কিন্তু যে যেহেতু জামা কাপড় আনিনি এই জন্য আর যেতেও পারলাম না। তো ভাবলাম কি যে আর কচুরিপানা এসেছে, কচুরিপানায় নাকি প্রচুর পরিমাণে মানে কাঁকড়া ধরার জন্য সবাই করছে, সাপ বেঁধে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ ওই যে সাদা পুরোটাই হচ্ছে জল আর জল, আর কচুরিপানা আছে। তো এইদিকে হচ্ছে এই যে প্রচুর পরিমাণে মানে রোদ্দুর ছিল। আর তো আমি ওই মানে গরম লাগছিল। তো তো মানে আমাদের একটা বাস্ত গাছ আছে, তো ওইখানে এসে দেখলাম কি এই সেলো মেশিনটা জোড়া আছে। তো ভাবলাম সেলো মেশিনের জল তো সবসময়ের জন্য ঠান্ডা হয়। তো মুখ হাত পা সব কিছু ধুয়ে তারপরে বাড়িতে গেছিলাম। তো খুব সুন্দর ঠান্ডা জল ছিল। আর আমি হচ্ছে মুখটা মানে জল দেখে আগে মুখটা ধুয়ে নিয়েছি। আর পাও মানে মানে সেলো মেশিনের যে ড্রেন থাকে, ড্রেনের ভিতর পাকা ছিল, তো নেমে গেছি ড্রেনের ভিতর, মানে প্রচুর গরম লাগছিল। তো এটা হচ্ছে আমার বাবার জমি। তো বাবার জমিতে এই যে ধানের শীষ বেরিয়েছে। তো ধান আর কদিন পরে পেকে যাবে আর কাটাও শুরু হয়ে যাবে। তো আমাদের বাড়ির সামনে থেকে যে দেখতে পাচ্ছ, সামনে একটা পুকুরে পাট জাগ দিয়েছে। তো আর এই যে আমাদের বাড়ির সামনে থেকে তাকালে শুধু সবুজে ঘেরা আর সবুজ। তো ওই মাঠের নিচ থেকে তো সাদা সাদা দেখা যাচ্ছে, জল এসেছে এই জন্য। আর নিচের দিকেও হচ্ছে ধান ছিল, কিন্তু যে জলের কারণে ঢেকে গেছে। তো এই যে চারিপাশ দিয়ে দেখলেই দেখা যাবে শুধু ধান আর ধান। তো এই ধানগুলোই হচ্ছে মানে শীষ, ধানের শীষ হচ্ছে বেরোয়নি, কিন্তু আমাদের জমিতে বেরিয়েছে। তো বাবার বাড়ির বলাকে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও।